আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে এত শীত পড়েছে যে চুলায় গ্যাস কমে গিয়েছে, গ্যাস আর পাওয়া যাচ্ছে না। এই অবস্থা মিটিমিটি করে জ্বলে, সেটা দিয়েই রান্নাবান্না করতেছি। তো বেশি কিছু রান্না করব না, যেহেতু গ্যাসের এত সমস্যা হচ্ছে। তো শাক ভাজি, ডাল এইসবই রান্না করব। দুপুরের খাবার তো কোনোরকম হয়ে গেল। আর দুপুরের বেলায় বেশি ঝামেলা করে। তো যাই হোক, এদিক দিয়ে বেসিনে একটু ময়লা ছিল, একটু ময়লা পরিষ্কার করে নিলাম। তো দেখো, একটা হাঁস নিয়ে আসছি। তো হাঁসটা আজকে রান্না করতে পারবো না, যেহেতু গ্যাস নাই, এমনি ফ্রিজে তুলে রাখবো। তো এখন এই যে ডালটা ঘুটে নিয়েছি, ওই দেখো গ্যাসের অবস্থা। এইটুকু মানে দিয়েই রান্নাবান্না কোনোরকম চলতেছে। এখন দুপুরের খাবার তো দিতে তো হবে, ডাল হোক আর ভাত হোক, যাই হোক সেটাই এখন করে নিচ্ছি। তো এই যে ধনেপাতা একটু কেটে নিয়েছি, আর এখন আমি ডালটা বাগার দিব। কিন্তু এখন কিন্তু অনেক টাইম হয়ে গিয়েছে, দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে। আর একটু ডিম ভেজে নেব, এর জন্য ডিমটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। ডিম ভাজবো, ডাল আর শাক ভাজি। তো এই খাবারটা ভালো, খুবই ভালো, খুবই মজাদার। তো এই তো ডালটা একটু বাগার দিয়ে নিচ্ছি। প্রথমে একটু রসুনটা আমি একটু হালকা করে একটু পোড়াই নিই, তারপরে আমি একটু পেঁয়াজ দিই, তারপরে ডালের মধ্যে ঢেলে দিই। এভাবে করলে কিন্তু ডালের খুব ভালো একটা ঘ্রাণ আসে। এই দেখো পেঁয়াজটা তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো পেঁয়াজটা একটু হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তখন এই যে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। আর শীতকালে লাল শাকটাতে এত ভালো লাগে, বুঝলাম না কেন। কিন্তু এই মজাটা কিন্তু গরমকালে পাওয়া যায় না। তখন লাল শাক যদি গরমকালে রান্না করি, মানে শাক রান্না করি, তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না, কেমন জানি এই টেস্ট পাওয়া যায় না। আর শীতকালে ভালো লাল শাকের একটা টেস্ট পাওয়া যায়, আর ভাতগুলো খুব লাল লাল টকটকে হয়, দেখেও খুব ভাল লাগে। তো যাই হোক, ডালের মধ্যে আমার বাগার দেওয়া হয়ে গেলো। আর এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা তো অনেক ভালো একটা ঘ্রাণ আসে, আর খেতে দারুণ। আর সব কিছুতে মধ্যে আমি একটু ধনেপাতা দেই, যেহেতু শীতকালে ধনেপাতা পাওয়া যায় প্রচুর। আর গরমকালে পাওয়া যায়, সেটা হচ্ছে বিলাতি ধনেপাতা, সেটাও খাওয়া যায়, সেটাও আমি খাই। তো এই তো ডাল হয়ে গেল, এখন আমি ডিমটাও ভেজে নিব। তো ভালো করে ডিমটা ফেটে নিয়েছি, এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়েছি, লবণ। ডিম যেভাবে ভাজে সেভাবেই আমি করে নিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে আমাদের এই হচ্ছে খাবার। তো গ্যাসের অভাবের কারণেই আসলে শর্টকাটে যে রান্না করা যায় সেটাই আমি করতেছি। তো যাই হোক, এই দেখো আমি ডিমটা একটু একটু করে ভেজে নিচ্ছি। একবার এখানে 3টা ডিম গুলিয়ে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি। তো যাই হোক, মাশাআল্লাহ, এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু দুপুর টাইম, আসলে দুপুর অনেকটাই বেজে গিয়েছে, প্রায় 4টার মতো বেজে গিয়েছে। দুপুরের খাবারের টাইম চলে গিয়েছে, কি করব, গ্যাসের অভাবে এই অবস্থা। তো এই যে দেখো লাল শাকটা কি সুন্দর হয়েছে না? লাল শাকটা খুবই ভালো ছিল, ছোট ছোট লাল শাকগুলো ছিল। ভাজিটাও দেখো কত লাল টকটকে হয়েছে, চেহারাটাই পাল্টিয়ে গিয়েছে, এত সুন্দর একটা কালার আসছে। কিন্তু গরমের সময় যখন এই শাকটা রান্না করি, তখন কিন্তু এত সুন্দর কালার আসে না। তো যাই হোক, সবাইকে আমি ডাকতেছি, চলে এসো, দুপুরে খাবার দেওয়া হয়ে গিয়েছে টেবিলে। তো আমার ছেলে খুব খুশি। ওই দেখো 4টা বেজে গিয়েছে, দুপুরের টাইমে এখনও খাওয়ার আমাদের ওই আসে না, মানে দুপুর টাইম ওভার হয়ে গেছে, 4টা বাজে। তো আমি সবাইকে ডাকলাম যে আসো, সবাই খেতে আসে, আর হাঁড়ি পাতিল সহ ধরে নিয়ে আসছি। আর শীতকালে এত পানি ধরতেও ইচ্ছা করে না, যেটাই ব্যবহার করবো সেটাই আসলে একটা একটা করে বাড়ে, আর সবগুলো তো আমাকেই ধুতে হবে। তো যাই হোক, এই দেখো শাকটা নিয়ে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, মজাই হবে, শাকটা দেখেই বুঝলাম রান্নাটা ভালোই হয়েছে। তো এই তো মেখে নিচ্ছি, খুব ক্ষুধা পেয়েছে। সকালবেলাও কিন্তু গ্যাস তেমন একটা থাকে না, যে নাস্তা বানাবো, প্রায়ই নাস্তা আমার বাইরে থেকে আনতে হয়। সকালে যে গ্যাস থাকে তাতে রুটি ভাজা যায় না, খুব কম থাকে। চা হয়, ডাল হয়, ভাত দিয়ে রাখলে সেই ভাতটা ফুলে ফুলে যতটুকু সিদ্ধ হয় ততটুকুই। তো এই আর কি, এই অবস্থা মনে হয় শীতকাল জুড়েই মনে এরকম থাকবে।
গরমের সময় আবার ঠিক হয়ে যায়, একটু কমে, মাঝে সাঝে একটু কমে যায়, কিন্তু গরমকালে মনে হয় আবার স্বাভাবিক হয়ে আসবে। সবারই মনে হয় একই অবস্থা। যাই হোক, কষ্ট করতেছি, সবারই মেনে নিতে হবে, এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শাকটা খুবই মজা। দেখো কি লাল টকটকে ভাত হয়েছে, মেখে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। আর ডিম, ডাল। তো এই দেখো কত লাল। ছোটোবেলায় এরকম আগে ভাত মেখে লাল টকটকা বানিয়ে তারপরে ভাত খেতাম। আর বলতো যে খাও আজকে, আমার আম্মা সবসময় বলতো যে এখন খাও, লাল শাকে টকটকে লাল আজকে দেখাচ্ছে, মানে আকর্ষণ দেখাতো লাল লাল ভাত। তো এই আর কি। তো ভাত দিয়ে দিলাম, তো এখন ডিমটাও দিয়ে দিলাম। তোমাদের ভাইয়ারও অনেক ক্ষুধা পেয়েছে, সে আসলে সাধারণত 2টার মধ্যেই খেয়ে নেয়, দুপুরে লাঞ্চ করে নেয়। তো এই যাই হোক, আজকে আমাদের একটু দেরি হয়েছে। আজকে কিন্তু আবার শুক্রবার, যেহেতু নামাজ পড়ে এসেই ক্ষুধার্ত বেচারা বলতেছে আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। তো যাই হোক, দেরি তো হয়। তো এই তো আমিও ডিম দিয়ে খেয়ে নিচ্ছি, ডিমটাও খুব ভালো হয়েছে। আর এখন তো ছেলে মেয়েদের সবার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। তো আমার ছেলেরও রেজাল্ট দিবে রবিবার, সেজন্য স্কুলেও যেতে হবে। তো আজ এখানেই বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।